আমাকে গভর্নমেন্ট অফিসে কেন যেতে হবে? ফিজিক্যাল কন্ট্যাক্ট যত কমাতে পারবেন তত করাপশন কমে যাবে। ওরা কি বাংলাদেশের মানুষের আর্থসামাজিক মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আছে ওদের হিসাবের মধ্যে এটা আছে? সো উই হ্যাভ টু মেক শিওর দ্যাট ইকোনমি ওয়ার্কস ফর অল, সবার জন্য। আপনারা যারা ট্রেড বডি আছেন, বি প্রিপেয়ার্ড অ্যান্ড আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং আপনারা করেন। ইফ উই হ্যাভ দ্য চান্স টু রান দ্য নেক্সট গভর্নমেন্ট, we will take out a lot of jobs from the government and give it to you to self-regulate. Be prepared for it. Thirdly, অনেকে বলেছেন ফিজিক্যাল কন্ট্যাক্ট কমিয়ে আনতে হবে, পারলে বন্ধ করে দিতে হবে। উই হ্যাভ টু ডু থিংস অনলাইন। আমাকে গভর্নমেন্ট অফিসে কেন যেতে হবে? ওয়াই ডু আই হ্যাভ টু কনফ্রন্ট এ ব্যুরোক্রেট? গভর্নমেন্ট অফিসে গিয়ে তার অফিসে বসে থাকতে হবে? তার পেছনে কেন দৌড়াতে হবে? Why can't we do it online? Simple. I can assure you, আমরা চেষ্টা করতেছি, we are already working on it, e-governance-এর মধ্যে, যে একেবারেই ফিজিক্যাল কন্ট্যাক্ট আমরা শেষ বন্ধ করতে পারি কিনা। হয়তো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে ছোটোখাটো। ফিজিক্যাল কন্ট্যাক্ট যত কমাতে পারবেন তত করাপশন কমে যাবে। এই ক্যাপাসিটি বিল্ডিং গভর্নমেন্টের মধ্যে থাকতে হবে। ওরা কি বাংলাদেশের মানুষের আর্থসামাজিক মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আছে ওদের হিসাবের মধ্যে এটা আছে? যারা পলিসি করবে, বাংলাদেশের মানুষ কিভাবে আয় করে, কিভাবে ব্যয় করে, ব্যবসায়ীরা কিভাবে আয় করে, কিভাবে ব্যয় করে, এবং এক একটা ব্যবসার পিছনে কি এফোর্ট যায়, এক একটা ব্যবসা পরিচালনায় তার কতগুলো সমস্যা সমাধান করতে হয়, এবং তার সারপ্লাস ইনকামটা কোথায় যায়, তার সারপ্লাস ইনকামটা ইউজফুলি ইনভেস্টমেন্টে যায় নাকি ওয়েস্টেজে যায়। সো দেয়ার ইজ সো মাচ টু কনসিডার। যারা এই ট্যাক্স পলিসি করবে তাদের মাথায় এগুলো থাকতে হবে। ইটস নট এ ব্যুরোক্রেটিক জব। সুতরাং এই যে বাইফার্কেশন যেটা করেছে এটাকে আমরা অন্যভাবে চিন্তা করছি। আমি আজকে এগুলো আর বেশি বলবো না, কারণ এগুলো বলতে গেলে অনেকক্ষণ কথা বলতে হবে। সো policy making is the job of the policy makers, not the bureaucrat. So we have to ensure that policy making is done by the policy makers. So we have to make sure that economy works for all. সবার জন্য। It is not a slogan. It is the reality of the day that democratization of the economy, যে স্লোগানটা বিএনপি পক্ষ থেকে আমরা দিচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সুযোগ থাকতে হবে। সে নেবে না নেবে সেটা তার ব্যাপার, বাট দেয়ার হ্যাজ টু বি অ্যান অপরচুনিটি ফর এভরি সিটিজেন অফ দ্য কান্ট্রি। হাউ ক্যান ইউ সাপোর্ট দ্যাট? নাও আমি তাকে ইনপুট, তার যে ইনপুট প্রয়োজন সে ইনপুটে সাপোর্ট দিতে হবে। আমি তাকে তার প্রোডাক্টটাকে ডিজাইনিংয়ে সাপোর্ট দিতে হবে। সেটা তো গদবাদা একটা কাজ করেই যাচ্ছে, যেটা শিখে চলে, কিন্তু এটাকে আমি ডিজাইনিংয়ের মাধ্যমে তার প্রোডাক্টটাকে যে আমি ভ্যালুয়েট করতে পারি সেই সাপোর্টটা আমরা দিতে পারি গভর্নমেন্টের পক্ষ থেকে। তাকে আমি ক্রেডিট সাপোর্ট দিতে পারি, তাকে আমি ব্র্যান্ডিং করার সুযোগ সৃষ্টি করে দিতে পারি, তাকে আমি সেলিং প্ল্যাটফর্ম দিতে পারি, লাইক আলিবাবা, অ্যামাজন, অনলাইন। তার বাড়িতে বসে সে অনলাইন সারা দুনিয়াতে করছে না। স্পোর্টস ইজ এ বিগ এরিয়া। আমরা প্ল্যান করছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যন্ত অঞ্চলে আমরা স্পোর্টস কমপ্লেক্স করব, যেখানে ক্রিকেট হবে, ফুটবল হবে, ব্যাডমিন্টন হবে, আর্চারি হবে, তারপরে আপনার শুটিং হবে। যার যে পটেনশিয়াল বাংলাদেশের, সারা বাংলাদেশ থেকে উঠে আসবে লোকগুলো। হ্যাঁ, এটা মেয়েরা সহজ, আলাদা কিছু নেই। আই ডোন্ট থিঙ্ক, মানে মেয়েদের জন্য আলাদা বলে তো আই ওয়ান্ট টু ডিসক্রিমিনেট মহিলা, আমি কথাটা বলি না। আমার প্রজেক্টের মধ্যে পুরুষ মহিলা সব ইনক্লুডেড থাকতে হবে। দেয়ার ইজ নো সেপারেট ফর মহিলা, দেয়ার মাস্ট এভরিথিং ফর এভরিবডি। আলাদা কিছু হবে না এখানে, সবার জন্য। সুতরাং এই যে স্পোর্টস ইকোনমিতে হিউজ ইকোনমি, জিডিপিতে বিগ কন্ট্রিবিউশন। আমরা এই ইকোনমির দিকে তাকাচ্ছি না, আমরা খালি ম্যানুফ্যাকচারিং, আমরা খালি এইটা, আমরা ওইটা। ফাইন, everything I agree, manufacturing, nobody can agree more than me. Fine, but এটা অন্য লোকগুলো তো বাইরে থেকে যাচ্ছে, তাদের পটেনশিয়াল আমি ট্যাপ করতে পারতেছি না।
এই যে টাকার কথা বলছে, এরা টাকাও তো আনতে পারছে না, বিকজ আমরা তো আমাদের দেশে পেপ্যাল নাই, আমাদের দেশে অন্য কোনো প্ল্যাটফর্ম নাই যেটার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা যে কাজ করলে তাদের টাকা আনবে আবার নেবে। আমি আনার পক্ষে না, খালি আমি নেওয়ারও পক্ষে। একটা ছেলে মেয়ে যদি, আমাদের ইয়াং ছেলেমেয়েরা যদি $1,000-2,000 মাসে আর্ন করে, তাই ওর কি নিজের টাকা বাইরে পাঠাতে পারবে না? এটা কোন ধরনের কথা? এটা ওয়ান ওয়ে স্ট্রিট দিয়ে তো কোনো রকম ইকোনমি চলে না। ইফ ইউ ওপেন আপ, ইউ ওপেন আপ। It's not half open up, 3/4 open up. You either open up or you don't open up. And you don't open up, nobody is going to come to Bangladesh. সোজা কথা। আপনি যদি ইনভেস্টমেন্ট চান, ওই পরিবেশ আপনাকে সৃষ্টি করতে হবে বাংলাদেশে। So we like to be a trading post, open 24/7, trading post. Bangladesh must be treated as a trading post, open 24/7, and everything will be done online. কারোর পিছিয়ে দরজা, আমরা তো ওই যে আমরা বলেছি বিডার, তো বিডার তো সরকারি একটা অফিস হবে না, তো বিডাতেও তো প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন থাকতে হবে। আই থিঙ্ক বিডার শুড বি অলসো রিকনস্টিটিউটেড উইথ দ্য প্রাইভেট সেক্টর পার্টিসিপেটেড ইন বিডার। আপনি যদি ইনস্টিটিউশনগুলোকে যদি ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতে না দেন, প্রফেশনালি অপারেট করতে না দেন, আপনি কোনো রাজনীতি, কোনো দলীয় সরকার চালায় না, সরকার চালায় ইনস্টিটিউশনগুলো। আপনি যদি মানে আই থিঙ্ক ইটস ভেরি শর্ট সাইটেড অফ এনি পলিটিক্যাল গভর্নমেন্ট টু কারাপ্ট দি ইনস্টিটিউশন, শর্ট সাইটেড। আনলেস ফর চুরি করার জন্য হলে ঠিক আছে, আপনি চুরি করার জন্য একটা প্রোগ্রাম নিয়েছেন লুটপাট করার জন্য, তাইলে আপনি সব করাপ্ট করে ফেলেন, ঠিক আছে। বাট ইফ ইউ হ্যাভ দ্য পলিটিক্যাল উইল টু রান দ্য গভর্নমেন্ট ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি, তাহলে আপনাকে ইনস্টিটিউশনগুলোকে ইন্ডিপেন্ডেন্ট চলতে হবে। লাইক বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ইউ ক্যানট পলিটিসাইজ। আমরা করি না। আপনি দেখেন বিএনপি 2-3টা গভর্নমেন্টে আমরা কোনো সময় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিই না সেন্ট্রাল ব্যাংকে। আমরা কোনো সময় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে পলিটিসাইজ কোনো অ্যাপয়েন্টমেন্ট দিই না, আই ক্যান সে উইথ কনফিডেন্স। এবং এই জন্য আমাদের সময় কোনো সময় স্টক মার্কেট লুটপাট হয় নাই, আমাদের সময় ব্যাংক লুটপাট হয় নাই, because we never politicized. There are other, BTRC একটা জায়গা very important, এই যে আমি আইটি রিলেটেড আমাদের ছেলেমেয়েরা কাজ করবে, এই যে BTRC আর একটা জায়গায় ইন্ডিপেন্ডেন্টলি প্রফেশনালি অপারেট করতে হবে। সো এইখানে তো বিরাট এমপ্লয়মেন্টের একটা বিষয় আছে আইটি রিলেটেড। আমি যেটা বললাম, গ্রামে গঞ্জে থেকে শুরু করে, আপনার স্পোর্টস থেকে শুরু করে, থিয়েটার থেকে শুরু করে, আইটি রিলেটেড বিজনেস, দিজ আর অল এমপ্লয়মেন্টের জন্য তৈরি আছে। এবং আমাদের দেশে কোনো কল সেন্টার আমরা ভালোভাবে করতে পারি নাই, আমরা ডেটা সেন্টার করতে পারি নাই। সো দিস ইজ সামথিং উই হ্যাভ টু ডেভেলপ। তাহলে আমাকে ক্যাপিটাল মার্কেট ছাড়া আমরা বড় বড় যে ইনভেস্টমেন্টের আলাপগুলো করলাম, টাকাটা আসবে কোত্থেকে? সো ফার বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট হয়েছে, people borrowed from the high street banks, right? High street bank, high street banker deposit হচ্ছে short term, ওরা lending হচ্ছে long term. এটা কি feasible কোনো proposition? এটা কি আপনারা মনে করেন এটা কাজ করে? আপনি short term নিচ্ছেন, long term lending করছেন high street bank. High street banks are not supposed to lend long term. তারা trade finance করবে, তারা household finance করবে. There are various other areas. But long-term investment has to come from mostly from capital market. আপনাকে capital market থেকে আসতে হবে, আপনাকে equity থাকতে হবে, আপনাকে bond থাকতে হবে, আপনাকে various other capital product থাকতে হবে, যেটার মাধ্যমে আপনার cost of fund, যে বলছে 15% interest দিয়ে how is it viable? 15% interest কোনো ব্যবসা চলতে পারে? অসম্ভব ব্যাপার। তারপরে ঘুষ দিতে হবে, এটা দিতে হবে, এরপর তো কিছুই থাকবে না। এই জন্য আপনার অপশন থাকতে হবে, আপনি ক্যাপিটাল মার্কেটে গিয়ে ইকুইটি নেন, আপনি ক্যাপিটাল মার্কেট থেকে বন্ড ইস্যু করেন, কর্পোরেট বন্ড ইস্যু করেন, আপনার সোর্সিংটা ওইখান থেকে আপনার কস্ট অফ ফান্ড তো কমে যাচ্ছে। সো উই হ্যাভ বিগ প্ল্যান ফর ক্যাপিটাল মার্কেট অ্যান্ড আই এম গেটিং, সুখবর আপনাদেরকে আমি দিচ্ছি, আমি সারা গ্লোবালি এত রেসপন্স পাচ্ছি ফ্রম দ্য ফান্ড ম্যানেজার্স গ্লোবালি, বলেছে স্যার আপনারা খালি রিফর্মগুলো খুলে দেন, ট্রান্সপারেন্ট করে দেন,
we are sitting with money, don't know where to invest. We are looking for investment. এর মধ্যে আমাদের বাঙালি ছেলেরা কতগুলো আছে, তারা ফান্ড ম্যানেজ করতেছে $10 বিলিয়ন, 20 আমাদের ছেলেরা গ্লোবালি ম্যানেজ করতেছে বিলিয়ন্স অফ ডলার। খসরু ভাই, জাস্ট আমি কি চাই না বাংলাদেশে ইনভেস্ট করার জন্য? প্লিজ গিভ আস দ্য অপরচুনিটি। সো দ্যাট ইজ সামথিং দ্যাট উই নিড টু ব্রিং ইন a lot of fund, যেটা ক্যাপিটাল মার্কেটে হবে, যেখান থেকে আমাদের লোকজন বড় করবে।